তার নবী কদে তৈলে কেন আশ্চর্য জিনিস দেখা পড়িব তোরা সদায় সদি ইয়েন কি সদি খাজুর বাগান আনা বুঝতে লাগো না হ্যাঁ এবার আঞ্চলিক কই কম করে বুঝবে লি ইয়েন কি সদিন খেজুর বাগান আর নবী কদে একটা গলা গই খাজুর বাগানে যাইয়ে রে গলইয়ে রে তোতে যে খাজুর গাছ বালা লাগে গম লাগে ইবের হবি যে তোমার নুরুন নবী ডাকের বুঝেন না পারিস আল্লাহ তুই এটা খাজুর বাগানত গলো এরে তোতে যে খাজুর গাছ পরে গম লাগে ইবের হবি যে তোর নুরুন নবী ইবে কি রিবে তারপরে কইস আল্লাহ আকবার আল্লাহ কাফের ইবে কদেন কেন কথা খাজুর গাছ কেন আইবু হেন কেন কথা খাজুর গাছ কেন আইবু বিশ্বাস হতো নলার কত তুই গলা গই তোতে চিনতে দেরি দে সৃষ্টি জগতে চিনতে দেরি নাই ইবা ভাই খাজুর বাগানত গলে কি খুবেরও কইলে গমর এটা তো শত শত খাজুর গাছ এই দিবে লম্বা আছে এইসব ভিতরে গলো এর দিবে কি আছে ইবেরও কই যায় ও খেজুর গাছ তোর নুরুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ডাকের খারা কর দে বগার রেখা দিছত আছে আইমান আইসার খাজুর গাছ লড় দে এইসব একবার ইক্কে খাই তুই ওই তো কত না আরে সেটটা করে ফেলে দেয় না আল্লাহ বে তো লড়ত দে না মুরা আর দে হয়েছে কন নি আর নবী তো চাই লই ওটা তু শুধু আঙ্গুল মুবারক ইবে দি শাহাদাত আঙ্গুল দি ইশারা করে দে ওয়াসা ইলা খিদমাতি সাজার উইতে দূরি আই না পারে খাজুর গাছ ইয়ার আগো দি আয়ের আর নবীর কদমত পড়ে গই কাফের ইবে সিজদাত পড়ে গেল গই হাইরে উগ্গা গাছের রাসূল পাকের চিনি ফেলে লাই চিনিলাম ইয়া রাসূলুল্লাহ লা শাক্কা কোন বেজাল নাই অন জবান আর কলমাও ফরাই দাও লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ কত নুরুন নবী আর নসিবে দরকি চিন্তা করুন আর নবী একখান বাজারত তুনু গোট কিননি টিয়া ক্ষমাছিল ওট অনুপাতে টিয়া ওট বিহারির কদ ভাই আতে তো তোরা টিয়া কম আছে তোমার ওট্টো আর দিবেল আই বেরুদ্দি উঠি সরি যাই গই আর সাহাবি উগ্র দিয়ে রায় তোমার টিয়া গুণ ফেটে দিও ইবে কিন্তু অন্য ধর্মের মানুষ টিয়া ভাইয়ে যেগুন ভাইয়ে লইয়ে কত লই যাগুন লই যাগো হয়তো রসুল বাগ লইয়ে মসজিদ নবী শরীফ তাই গিয়ে ইবার ডাক দি ফিন মারেন কদুয়া নাই কদটা তুই কারো উঠি ফেলালি দিয়ে চিনা নাই জানা নাই এবারে চিনুন না কথা না বাড়ি দেখুন না বাদি চিনুন না কথা না তুই কিচ্ছু না চিনুস কথা না তে তোর অর্থ সামান্য টিয়া দিদি ফেলাবি এবার হতে টিয়া পাঠাইব খদা ভাই হ্যাঁ টিয়ারা তুন মজিনেও যায় বে স্যারা মুবারক দেখিয়ে রে এবার ভিতরে মারি ফেলে ঠিয়া সামান্য ঠিয়ারা তুন মরি ন যাইবে সেরা মুবারক খবর কর দে ইবে কি আর উগ্র টিয়া মারি খাইতো নো আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুর আব্বা জানের উড়ানত উগ্র খেজুর গাছ আছিল মরামিক কইল এসে কননি মরামিক কে আর নুরুন নবী কিল্লো গরত গলে বেড়াগো দি খেজুর গাছ থাকো আত্মবারক দিল মারমা এনে দেরি নেই ভাই তাজই কি গুই দেরি নেই এনে মুগত্তুত শুধু আত্মবারক বাজ্যে দে এন ভাবে খেজুর হল মেলেত দে আবু তালেব দে আই বে খন নসিব আর কইলে বাই ফুট হাত বাজনের মারা তাজই কি গুদি মনের মন টনের টন হাজুর মানুষের খাবাই দিবে তুন মনের মন টনের টন হাজুর রসুল পাকের রাত মোবারক বাজিলে মরা জিন্দে হয় জর্দান মরুভূমি তুগুয়া গাছ ফাতা টাতা নো আসিল মরুভূমি এলাকাত আবু তালেব বলল ব্যবসার উদ্দেশ্য বাইফুতের উহারে লগেই দে আর নবীরে গাছতলে বয়াই দে আর নবী শুধু ফিট মোবারক ইয়ান বাজাই দে এর দূরত ফাতা ফুটি যার গুদ্দে
শুধু ফিট মোবারক খানি কিনি করে লাগাই দে দুনিয়ার গাছ বিয়াক মরে গিয়ে গই এখনো গাছি বেতা গিয়ে গই এবার ওদের সাহাবি গাছ হয়েছে কন নেই তাহলে রসুল বা করলো বাজিলে মরা কি হয় এত নবীর উম্মত হারা হারা যে শেষ নবীর উম্মত হইতের কি হারার তুন বড় কইলার খন হইতেরে তাহলে আর রসুলের শাসি হজরত আলীর মা খেয়াল আছে না মহব্বত করেন না খেড়াবাসি মাছ খাবাই দের সুরগুন দুই দের হা শেষ পর্যায়ে মহব্বত করতে করতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর আম্মা জান একদিন দুনিয়াতুন পর্দা করে দুনিয়া থেকে চলে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরে খানদানি আন নবীর খানদান খনে স্যার মাও গেই গুই বাবু গেই গুই জিবে জানতুন বেশি কি করতো আজি বউ দুনিয়াতুন দয়াল নবী ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরত নিজে কুরা শুরু করল আন নবী খবর কুরু দে আন নবী সহজে কি আর খবর ন কুরে ইয়া ফাতেমা বিনতে আসাদের আন নবী নিজে খবর কুরের খবর মোবারক কুরার পরে আন নবী সগর ফানি লাইন নভারে সাহাবায়ে কেরাম গদন রেল্লা খাইতে তো কোনদিন ন দেখি একদিন অনেক খাইতে চোখে দেখা গেই দে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়াতুন ফর্দা মোবারক করি গে জিবে জান দিয়ে দন দিয়ে দৌলত দিয়ে নিজে জানিয়ে নো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কদমত কুরবান দিয়ে ইয়াল্লাই বেজে দিন দুনিয়াতুন পর্দা মোবারক হইয়ে মাজার মোবারকত গই গই মা খাদিজা যারে আল্লাহর আরশতুন আল্লাহ নিজে সালাম দিয়ে বিলে হইয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা গিয়ে এ কবরের ফারত বইব আন নবী খাঁদের দে সাহাবায়ে কেরাম কদি ইয়া রাসূলুল্লাহ অনে মানুষেরে মরিলে মানুষ মরিলে খাইতে মানা করি গো আর অনে নিজে খাইতে লাগো নবুজিলাম আর নবী দাই উজোর করি করি খাইতাম মানা করি দে কিন্তু আশেক মা আশেকের অন্তরের খান্দানি এন কোনো দিন বন্ধ হইত ন ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর মা আবু তালেবের স্ত্রী আর রসুলের শাসি মারা গিয়ে গই জানতুন মহব্বত করতো দে দুই দিত দে কেডাউন বাসি মাসুন খাবাই দিত দে আজি মা গিয়ে গই দুদুমা ইবে দুদুমা নই বলছে শাসি দুদুমা মা কালিমাতু সাদিয়া খবর কুরার পরে আর নবী সাহাবি হলর দে আর শাসি মরি গিয়ে গুই দে ইবেরে মন কিন্ন কিরে সোয়াল জবাব করে ডিস্টার্ব ফেলাই দিব জামিলাত ফেলাই দিব তোমারা উড়ো আয় নবী একখানা আর মা আনতে উম্মি বাদ উম্মি আর মার ফরের মা আর মার ফরের আনতে উম্মি বাদ উম্মি মার ফরের আর নবী বলে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার খবরের মধ্যে আর নবী শুই গই গুই হা হা ভালোবাসার প্রতিদান নুরুন নবীরে ভালোবাসি দিয়েনের আর নবী শুই গই দেখো রে খবর শুই গই গুই ইয়া রাসূলুল্লাহ অনেক কিতে লাগুনে জীবনত কি আর খবরত এলে শুইতে তো কোনদিন ন দেখি কত কেডাউন বাসি খাবাই দে মাছ আই নবীর খদ দুই দিয়ে দে ইয়াল্লাই খবরে শুই গই গুই জন্য আই নবী জিসিম যে তো খবরত বাজি গই গুই ইবে মাড়ি জাফনত দের ইবে আজীবন নূরের মতো জ্বলনত থাই বদে খবর ইবে জ্বলনত থাই বদে ইল্লিন ইবে ডাইরেক্ট বেহেশতের লোক কানেকশন হয়ে যাবে গুই দোজকি হইলিবে রকদে সিজিন বেহেশতি হইলিবে রকদে ইল্লিন ইবের লো বেহেশতর লো ডাইরেক্ট গো শুরু মই কানেকশন হয়ে যাবে গুই আল্লাহর রহমত এই কবর ইবের মধ্যে কিয়ামত পর্যন্ত আইও না থাইব রাসূল পাকের ভালোবাসা করলে প্রতিদান আছে না এই ইয়ান বড় ডাউন জিনিস সবাই খড়ে এমন দেশত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহ জীবনত ফেস টু ফেস নবিল দেখা না হয় তিনবার গিয়ে দেখো ইয়ে না অথচ জান দিয়ে প্রাণ দিয়ে 24 ঘন্টা রসুলের উয়ারা আসিল দে ডাকে ডাকে থাকতো দে
সাহাবাই কেরাম কেন নসিবে জুব্বা মোবারক ইবে না ধরে এই যে কননি ইবে নুরুন নবী দিবেলার দেখো ধরো তোমরে ডাকিয়ে রেখো দেওয়ালি ইকে ইয় ওমর ইকে ইউ ধরো জুব্বা মোবারক কল মান লাকিয়াও মিনকুম ফালিয়াস্তাগফির লাকুম ওয়া করণ শরত গো ওয়াইসুল করনি ওয়াইজা বলাম আছে ইবেরা তাতে জুব্বা মোবারক কো দিবেনি আর গুনাহগার উম্মতের গুনাহ মাপ চাই লইবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ 24 ঘন্টা অনেক ডাকে ভাগে আসিলাম নিজের জীবন না অনের কদমত কোরবানি দি ওয়াইসুল করনি কো দিবে জীবনত কোনদিন চোখে খনক যুদ্ধ ন গেল আমি কেন দিলাম এক অক্ত অনের ফি যদি নামাজ পড়তে চোখে ন দিলাম জুব্বা মুবারক দি ফেলাইলেন আরো হইতে লাগবে দে মান লাকিয়াও মিনকুম ফালিয়াস্তাগফির লাকুম ইবেরে দেইলে অনের গুনাহগার উম্মতের গুনাহ মাফ চাই লইতাম না তো বুঝি না অনের গুনাহ অনের উম্মতের গুনাহ অনে না মাফ চাইবেন ইবেরে কা দেখাই দিলেন আর নবী গদ্দে আই ওমর ইবে জাগাত গেল হইতে রিবি বেখেন আনতা মানা হাবাবতা ইবে জানত তো নাই নবীর বেশি ভালোবাসে দে ইবে যদি আল্লাহরে ডাকি আল্লাহ আসমান না লামাই দাও আল্লাহ এক মিনিট দেরি করতো না আসমানি লামাই দিব দে এলে জবানি আল্লাহর দরবার কবুল হয়ে গিয়ে বুঝি আল্লাহ আসে গেলে দলিল নেই আসে গো রাসূলুল্লাহ কি নেই দলিল নেই ফানা ফির রাসূল মিলাদুন নবী নবীর মাহফিল আর নবী হদে যে মাহফিলের মধ্যে রসুলের দরুদ সালাম পড়া যায় আর নবীরে মহব্বত করা যায় মাহফিল ইয়ানের রহমতের ফেরেশতা তলে গিরি ফেলায় বড় করে এখন এটা যা দরুদ সালাম ফরগুম শুরু মজে দেরি নাসি মানে ডাইরেক্ট ইয়তুন মাহফিলতুন ডাইরেক্ট আসমানত আল্লাহর আরশ আজিমত বলে ডাইরেক্ট ইকে সারা বেজাল সারা শুরু মুড্ডিকে ফেরেশতল একজনের খান্দুর দিয়ে একজন ফাঁড়া দিদি আসমান পর্যন্ত গো শুরু মজে গই যা দরুদ সালাম পড়া যায় ডাইরেক্ট আল্লাহর দরবারত কবুল হয়ে যায় ঠিক আল্লাহ মাহফিলের ইজ্জত করিবেন মাহফিলত কোনো মানুষ বেয়াদফি করলে আর নবী খোদা লানাতুল্লাহি আলা শাররিকুম তারুদ্দি খোদা লানত উড়িব খাইতে তো নিবি আর জীবনত তকদির পরিবর্তন হইতো না মাহফিলত কে বেয়াদফি করলে এবার লাইফ বরবাদ যাবে কই মসজিদের দুনিয়াবি কথা কইলে 40 বছরের নেকি যাবে কই আর নবীর মাহফিলত বেয়াদফি করলে মেন যাবে কই ইয়ান আরো ইয়ান নতুন কঠিন বেশি তাই আজি ইয়ারা বর হইলে ভাগ্যবান অনরা যে আইয়ের বইতের গি মনে করতে লাগবে আরা কাম বিলের মধ্যে বইল আর নবী হতে ফাইন সালাতুকুম তাবলাগানি ইলাইয়া খনু উম্মত যদি আইন বিরোধী দরুদ শরীফ পড়ি গে আহালে মোহাব্বতি ওয়ারাফুহুম আইন নবী রওজাতুন ফরদা কুলি উম্মতি বে সেহরাজু চাই থাকি আরাম প্রয়োজনের রওজনত বই লই দে কিন্তু মদিনার রসুল ফর্দা কুলি আরা সেহরাজু সার আর নবী কদে সেহরা কিনলে চাই দিয়ে কিয়ামতের দিন জানে গুণের আর চিনতে ভুল নয় এগুনের জানাই বুগত বাজে এর জান্নাতর লই যেতারি মতো আল্লাহরা যে দূর আসছি মানুষ আফসোস নাই আল্লাহ নবী কবুল করি ফেলিলে বুঝিবে তো তকদির পরিবর্তন হয়ে যাবে কই রসুল পাকের বয়স যেতে 8 বছর হইয়ে আল্লাহর পিয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর বয়স যেতে 6 বছর মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুদু মা ইবে আব্দুল মুত্তালিবের আনিয়েরে দিবেলে গিয়ে মা আমেনা তো 6 বছর বয়সের দুনিয়াতন ফর্দা মুবারক করি গিয়ে মা হালিমা আনিয়েরে আব্দুল মুত্তালিব কাবাই মুআজ্জামার মতোয়াল্লি রসুল পাকের দাদা এবার আনি দি ফেলে অনেক নাতি গো অনে বুঝিলন
যে তাইফের মধ্যে অনেক নাতিরে লই আই দেখতাম আজীবন লাকিবের খেয়াল আছিল, কিন্তু এলাকার মধ্যে দুষ্কৃতি বাড়ি গিয়ে গুই এ আর ফুয়া মোহাম্মদের শরীর মোবারকত আঘাত করিব ফান ফান হাতে লাগের। কারণ ইবেতুন এক একখান মজা জিনিস দেখা যাত দে বহুজনে সহ্য করি নফারের। ইয়াল্লাই অনার নাতিরে আমি অনার কাছে দি গেলাম। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু রসুলবাগের দুদুমা আর নবীর দাদারে দিকে গিয়ে রসুলবাগের দাদাই বেখুবে এবার কাবা শরীফের মতো আল্লি এবার হত মুস্তাজাবুদ দাওয়া এবার আত্মরিবের আগে দোয়া কবুলে যেতুকই বড় করে খ না এবার কাবা শরীফ যারও দিত দে, এবার কাবা শরীফের মতো আল্লি এবার কাবাত কি দিত দে, হিয়ারা তো মতো আল্লিয়ার সভাপতি বানাইলে এখন মলদি যারও দিয়া দে হইছ বেশ কমে গিয়ে গুই তৈলে আইয়ন কাবাই মুআজ্জামার মতোয়াল্লি আন নবীরে রসুল পাকের গোসি লইয়ে আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব সিন্দাত ফেলল। এখন তার নাতিরে আরে দিকেই দেয় না। 6 মাস বয়স যাতে রসুলেরও গর্ব মোবারকত আর রসুল পাকের আব্বা যান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার তখন ফর্দা করি গিয়ে 6 বছর বয়সত মা গেই গই তাহলে এতিমইন গিয়ে হ না বাপ মা দুনুয়া যাতে মারা যাইবে রকদে এতিমইয়ে সিঁড়ে গেই গই হয় না হয় এতিম কারে কয় এতিম কদেন নাবালেক অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় ফুয়াইবে রকদে এসে খন নেই নাবালেক অবস্থায় যদি মা বাপ মারা যাইবে রকদে এতিম ইয়াত আষ্ট ফুয়ার বাপক দাঁই এতিম এইস ওই বোর্ডের খাটি এন খাই পেলাই চলে রে তাহলে এতিম শুধু থাই বোধে না বালক পর্যন্ত বালে কইলিবে আর এতিম নাই মশলা এন কে লাগো তাহলে ইয়ন আর রসুলের নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ক বছর কইলাম দে 8 বছর বয়স। আল্লাহর পিয়ারা মাহবুব নবীর লইয়েরা আর রসুলের দাদা সিন্দাত ফিরগি, কারণ আর রসুলের দাদিও তো দুনিয়াত নাই, দাদা আছে দেয় না দাদিও রসুল বাগের মাও দুনিয়াত তুন ফর্দা মোবারক হইয়ে বাপকে এই 6 মাস গর্ভ অবস্থায় থাকা অবস্থায়। আর রসুলের দাদাতে ফোয়াজিল যে দস্যু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুতে ফোয়াজিল যে কবু মাই ফোয়াজিল সব মোট কজন 16 জন। আব্দুল মুত্তালিবেতে মাইফাদের ফোয়াই মিলি কজন এতুন একজন মারা গিয়ে ইবেন নামল দিয়ে আর রসুলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাহলে আর বাদ বাকি গুণ আছে না একা বুঝতে লাগবেন না। না আর রসুলের দাদা এখন আমিও তো বুড়ো হয়ে যাই গই ঘন্টায় মতো আমি মারা যাই, এখন আর এই নাতির দায়িত্ব আন খারে দিতে মাও নাই বাপও মারা গেই গই, এখন এই নাতির দায়িত্ব কারে দিল চিন্তা করতে করতে আর রসুলের দাদা আব্দুল মুত্তালিবে ফোয়া আরো নৌয়া নাই নিয়ে আচ্ছা খন নেই ফোয়া নৌয়া বেয়াগুনের ডেকে খাজা আব্দুল্লাহ তো ফর্দা মোবারক হইয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আর রসুলের চাচা আবু তালেব আর রসুলের চাচা আল হারিস আল জোবাইর আবু লাহাব এগুন বেগুন রসুল বাগের চাচা বেগুনের ডাকি তেরো সিন্দাত ফেললে না আর আব্বা তো এবার আর বেগুনের লখনো দিন ন ডাকে আজি কিলে ডাকের নিশ্চয়ই আর আব্বার কোনো কান উদ্দেশ্য আছে। ফোয়া বেগুনের ডাকি আর রসুল বাগরে আন রসুলের দাদার লান মোবারকত বুয়াইয়ে এবার নুরানি নবীন না নূরবাসের আহসানান নাস ওয়াজহান ওয়াহসানাম খলকান সৃষ্টি জগত নুরুন নবীতুন সুন্দর নূর মোবারক আর কেন আছিল একা বড় করি মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের প্রথম স্ত্রী গদ
কত অন্ধকার কবরত উইসের অন্ধকার মধ্যে কবরের মধ্যে দুরা ঘরের মধ্যে আধারের মধ্যে সুইচ গলাই তেতাম দে যেত নুরুন নবী ঘরে তাইতো আই আধার কবরত আধার ঘরের মধ্যে সুইচের মধ্যে কি গলাইতাম সুতো ঢুকাইতাম তাহলে নূরের নবীর নূরের পকাজিন কইলে চিন্তা করো এখন বড় করে ক না নুরুন নবী ঘরে তাইলে সুইচত কি গলাইতে কর দে তার মানিবে কইলে নূর সুবহানাল্লাহ ফুয়া বেয়াগুন অত্তর আল খারিস আল জুবাইর হযরত আব্বাস আবু তালেব আবু লাহাব রসুলের চাচা আবু জেহেল আবার চাচা নইবে ফারাইল্লা চাচা আবার ইয়াং কি লিখো আবু জেহেল যে ফারাইল্লা চাচা ফুয়া নজন বেয়াগুনের ডাকিয়ে রাখত দে অফুতাইন তোমার ডাকি দেখান উদ্দেশ্য আর নাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাও গিয়ে গুই দুনিয়ার তুন বাবু পর্দা করি গি এখন আইও হন টাইমত যাই গুই কয় না যাইও বুড়ো হয়ে গিয়ে গুই এখন আর নাতিবারও যদি আই একখান সুন্দর জাগাত দি যাই না পারি লাই যাই না পারি তাহলে আমি মরিয়েরও কি পাইতাম নো শান্তি না পাইম এখন আর নাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামী বিয়ের দায়িত্বান খন লবি ক কিন্তু দায়িত্বতে শর্ত আছে শর্ত হল যে জানতুন ববতুন ফুয়াতুন মালতুন দনতুন সম্পত্তিতুন জানতুন মালতুন দনতুন বউ ফুয়াতুন আর নাতিরে বেশি ভালোবাসি ইত্যাদি বোধ ইল্লে করিয়ে কাবা শরীফের গিলাপ ধরিয়ে ওয়াদা করা ফুরিব শর্ত বর মজবুত ন সময়ে বহুজনের দায়িত্ব ল দেয় না বহুত তালত বাজি আবার এবার অবেখালা বানাই ফেলাই এই চকন নি এ লই না জানে এলা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু শর্ত ছ খন লইতেরি বেক হযরত আব্বাস রাদিয়াল্লাহু দাঙারে দি ফেল কদের দায়িত্ব লইতেরিবে না কদের দায়িত্ব কি লেলা রাঙারে দ হযরতে আল খারিস আল জুবাইর আবু লাহাব কদে শর্তটা তো কিল্লা আর আব্বা জান আর দি ফেল আর বাই ফুতের আর ফাইলুম দেরি আব্দুল মুত্তালিবেও দিল হইতো নো আব্দুল মুত্তালিবে জানা দিবে কোনো সাধারণ কোনো ফুয়া আচ্ছা কন নেই নয় ইমামুল আম্বিয়া কিন্তু কি আর দুনিয়ার ফকান জগর দে রসুল পাক কি 40 বছরের নবী নিয়ে আচ্ছা কন নেই নুরুন নবী নিজে কদ রসুল পাকের জবানে কুন্তু নবিয়্যাও বাইনাল মাই ওয়া তিন মেডিয়ার ফানি তো দূরের কথা জান্নাত জাহান্নাম উদ্দেত্তা থয়ান্নময় কাবা শরীফ উদ্ধার অস্তিত্ব নাই আয় আদম তো দূরের কথা আয় বহুত আগের নবী আউয়ালু মানে প্রথম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি সর্বপ্রথম আল্লাহর কুদরতুন নতুন আই নবীর নূরের প্রথম বানাই আল্লাহ আন নবী কথা আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি আই নবী নূর আন নূরুতুন গোড়া সৃষ্টি জগৎ 18,000 মখলুকাত আল্লাহ বানাইনি তাহলে নবী আজিয়ার নবী ন 40 বছরকে নবী ন বহুত আগের নবী সুবহানাল্লাহ যাতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে এত মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে যাতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে এইটাই মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ আসিল সুবহানাল্লাহ তাহলে ইয়ন শেষ পর্যায়ে সদাই লেডের গেলোয়া হইলে হইতো ন লনের মতো দায়িত্ব লনের মতো লোয়া পড়িব শেষ পর্যায়ে আর রসুলের ছোট চাচা হযরত আবু তালেব ইবে আবু তালেব বল দিয়ে হযরত আলীর বাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ ইবে গদে আব্বা জান অনেক যদি মহব্বত লাগে আর বাইফুত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই জানাতুন দনতুন ব্যবসাতুন ফুয়াতুন বউতুন আর বাইফুতের আই বেশি মহব্বত করিগম মনে চাইলে আর দি ফেলিতে পারিবে এ দায়িত্ব লদ্দ হনে হযরতে আবু তালেব আলী হযরত আলী রাদিয়াল্লাহু আব্বা জান আবু তালেব আর দি ফেলিতে পারিবে আইজ হযরত আলী রাদিয়াল্লাহু জন্মগ্রহণ ন করে
এ দায়িত্ব লত দেব তাই আচ্ছা ঠিক আছে ফুয়ার গুণত্ব ফুসল্লর জিজ্ঞেস করার আব্দুল মুত্তালিব আবু তালেবের স্যার তোমার ভাই পুত্রে কি তেরে দি ফেলাইম না ইতারা কদে দি ফেলো আরও যাইয়ে সাহায্য দেরি আরও যাইয়ে রে আর ভাই পুত্রে এটা মহব্বত করিগুম দি ফেলো রসুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের লইয়ে রে আইয় ভাই পুত দয়াল নবীর লইয়ে রে গরও জোয়াড়া শুরু করলো আবু তালেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হুর আব্বা জান লই যাইতে আদা ফতত আদা মাইজিয়াত থাই মে মনে মনে চিন্তা করার জানতুন দনতুন বউতুন ফুয়াতুন ব্যবসাতুন আর ভাই ভূতেরাই বেশি মহব্বত করি গুম বিলে কই আর বাপ আব্দুল মুত্তালিবুল্লাহ ওয়াদা করি এর আর ভাই ভূত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই আননি কিন্তু গরজ যদি বউয়ে ডিস্টার্ব করে তইলে তো বেগুন মারার বাবার দে গরজ যদি বউ যদি একখানা ডিস্টার্ব করে বেগুন তো মারার মনে মনে বাবার দে তবু আল্লাহ শরত লজে গুই গর্ব জামিলিয়ে সময় বিশ্ব জয় করি আইতারিবে গড় আচার খাইবে বুঝুন আমাদের বিশ্ব জয় করি আইতারিবে আচার করে গড়ত গড়িয়ান বড় জামিলা কাম ভাই বিয়ের দিন বউ একদিন খাইতে দে জামাইরে আজীবন খান্দাইব দে এইস এলে বহুত আছে জামাইরে লই যে এই ঈদের মার্কেটত 1 ঘন্টা দোয়ানরে চালি ফেলে ই বাসের দে শাড়ি বাইসতে জামাইয়ের মাথা গুরুয়ার ওদের তুই ক্যাং করি তারা শুধু সাইম দে 1 ঘন্টা শাড়ি বাঁচিয়ে কত খনা দিয়ে কালামিককে জগজগা দিয়েন দ দোয়ান আলাহ দিয়েন আর দোয়ান ফুঁসি দিয়েন এইসব ইয়েন আর তুই তো এটা 1 ঘন্টা বাদিয়েন ফালে ওদিন আর দোয়ান জারে দিয়েন খর এও নাইলে মাই ভলা ভাই ইতারাতে বিরক্তি লার ভাল্লা এখন রসুল পাক সাল্লাল্লাহু ইসলাম গড়াল লই গিয়ে দরজা বরাবর লই গিয়ে গোড়া বাড়ি খুশবু গিয়ে গই সুবহানাল্লাহ না আতিয়াবু মির রিহিল মিসকে আর নবী জিন্দি কদম বাজেন্দি খুশবু এবার নুরুন আলা নুন না যখন নি বাড়ি খুশবু গিয়ে গই আবু তালেবে ডাক দিল বিবি হযরত আলীর মারে বিবি ইবের নাম কি ইবের নাম হল ফাতেমা বিনতে আসাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার নাম হল ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে গরতুন বার হই সোট বরাবর আইছে আর নুরুন নবীরে বের 2 চোখ দিয়ে নয়ন ফুরাইয়ে চাই লই আবু তালেবে নামাতের মুকুত্তুন কিবার সাদ বউর মুকুত্তুন বিবির মুকুত্তুন কিবার ওর বাইলবা কাবুজুদ দাগে বারর ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার জবান দি কথা বারর স্বামী আবু তালেবের কদে অনারার ভাই হইল দে 10 ভাই এর তুন 9 ভাই আছে তার আব্বা জানো মারহাবা বইও তার আব্বা জানো মারা গিয়ে মাও 6 বছর বয়সন মারা গিয়ে ফুয়াবো এতিমে গিয়ে গই হযরত আলীর মায়ে কদ দে আবু তালেবের স্বামীর কদ দে অনারার ভাই বিয়া গুনে মিলিয়ে রে অনার আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সিদ্ধান্ত লইতো এই ফুয়াবো যদি আরে দিবে লইতো আই জানতুন বেশি বেরে ভালোবাসতাম আবু তালেব ওদের সাওয়াতুন তো বেশ ফেলাই সাওয়াতুন তো বেশি ফেলাই অনারার বাই হলে আর আব্বা শ্বশুরে যদি হইতো ফুয়াবো তোমারে দি ফেলাই সদায় নিজের ফুয়াতুনে বেশি খিরতাম ভালোবাসতাম মহব্বত করতাম বড় করে হ সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত
আশিক যখন যায় খলি জাগানো মদিনাত রাখিয়াই তো চায় মদিনাওয়ালার দেশত আশিক যখন খলি জাগানো মদিনাত লাওয়ারিস নই গুনাগারল হাসরর মাডত রহমতর সাদর যখন মুস্তফার হাতত লাওয়ারিস নই গুনাগারল হাসরর মাডত রহমতর সাদর যখন মুস্তফার হাতত হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় খলি জাগানো মদিনাত রাখি আই তো চাই সালাতুনিয়া বারে গুইতে লাগবে তা না এটা বইও নিয়ান খোদ নসিবের বদ নসিবের বিষয় যাত্রার নসিবে দৈত্য ন খোদ নসিব লাইব যারা আইবেন মাহফিল তুজু কালাম বানাইয়ের আইবেন এসারে জামাত এড়ে হইব গোড়া দিনবন নফইলেও এসারে জামাত তো ভর আল্লাহ জবিনান তোমার পক্ষে সাক্ষীও নি সহ না কি ক এলা উজু কালাম বানাইয়ের একবার বৈশ্য বহুজন তো উজু বানাইতাম দিলে দূর পাইখানাত বইতে দে এটা এক প্যাকেট সিগারেট দেখাই তারপরে বার হয়ে দে আর নামাজও শেষ ইটের পাইখানাও শেষ বুঝছ এলে বহুত দেখি দি এলে উজু বানাইয়ের একবার বইও তইলে ইয়ন দায়িত্ব তুন বেশি মহব্বত না দেখাই হ্যাঁ নিজের ফুয়ার তুনও বেশি সুবহানাল্লাহ না কইলে আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুর আব্বা জানের উড়ানত উগা খেজুর গাছ আছিল মরামিক কইল এসে কননি মরামিক কে আর নুরুন নবী কিল্লো গরত গলে বেড়াগুদি খেজুর গাছ তাকে আত্মবারক দিল মারমা এনে দেরি নেই ভাই তাজই গিয়ে গুই দেরি নেই এনে মুগত্তুত শুধু আত্মবারক বাজ্যে দে এন ভাবে খেজুর হল মেলেত দে আবু তালেব দে আই বে খন নসিব আর খল্লে বাই ফুট হাত বাজনের মারা তাজই গিয়ে গুদি মনের মন টনের টন হাজুর মানুষের খাবাই দিবে তুন মনের মন টনের টন হাজুর রসুল বাগের আত্মবারক বাজিলে মরা জিন্দে হয় জর্দান মরুভূমি তুগ্গ গাছ ফাতা টাতা নো আসিল মরুভূমি এলাকাত আবু তালেব বলল ব্যবসার উদ্দেশ্য বাইফুতের উহারে লগেই দে আর নবীরে গাছতলে বয়াই দে আর নবী শুধু ফিট মোবারক ইয়ান বাজাই দে এর দূরত ফাতা ফুটি যার গুদ্দে শুধু ফিট মোবারক কানি কিনি করে লাগাই দে দুনিয়ার গাছ বিয়াক মরে গেই গই এখনো গাছি বেতা গেই গই এবার ওখানে সাহাবি গাছ হয়েছে কন নেই তাহলে রসুল বা করলো বাজিলে মরা কি হয় এত নবীর উম্মত হারা যে শেষ নবীর উম্মত হইতের কি হারার তুন বড় কইলার খন হইতে 120 কিয়ামতের দিন খাতার হইব এর তুন 80 গো খাতার হইব তো শুধু আর নবীর বড় করে হ আইয়ন ভাই অল মুরব্বী অল দায়িত্ব লইয়ে না এসে খন নেই আর নবীর ছোট তো 8 বছর গিয়ে 9 বছর গিয়ে খাফর সুফর কুলিলে আর নবীর ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা খসুদ 2 দের পরিষ্কার করি দের মহব্বত দেখার কেঁড়াউন বাসি বাসি আচ্ছা খন নেই মাছ খাবার তুই বেতে মহব্বতিন খেয়াল নলাই কেন নুর নবী এ নমাতার কা হা হা মহব্বত লাইকে
ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আন নবীরে ভালোবাসে, আন নবী ভালোবাসার বদলা ন ফেলায়। আবু তালেব বারে গেলে আন নবীর লই মহব্বত দেখাইতো, আতিককে উড়ান গাড়াত আর বই টই বিছেন ডিছেন বিষাইরে চিনি টিনি বিষাইরে মাঝে মাঝে কিস্তাখানি নকইতাম না। তাও ফাতেমা বিনতে আসাদ তো উড়ানত বই এরে আন নবীরও বউয়াইতো। হাতিকে আন নবী দে অমা কেন আসমান উজু স অফুতানে কি চাইতাম দেখে তো রসুল বাগা আঙ্গুল মোবারক লাগিলে লারিলে আসমানের তারা লরের হয়েছে বড় করে খ না। হা ফাতেমা বিনতে আসাদ বুগল লই ফেলে ইবে কেন ফুয়া ফেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবে দুনিয়ার জমিনের খেলনা লইয়ের নকেলের জিবে আসমানের তারা আঙ্গুলের ইশারায় লড়ার দিবেন না বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। बहुदा ने मर्तबा तुझको दिया ना किसी को मिले ना किसी को मिला खे कलाम मजिद ने कहा ये शहा तेरे शोहर कलामो बका की कसमो ये कलाम इलाही में शमसुद्दोहा सालातुनिया। বিশ্ব নবী আর বিয়াকল বিশ্ব এনাকান সীমাবদ্ধ জায়গা, বিশ্ব এনাকান সীমাবদ্ধ জায়গা। আমেরিকান নেতারও বিশ্ব নেতা কয় এইসব ট্রাম্পের, রাশিয়ার পুতিনেরও বিশ্ব নেতা কয়, চীনের রাজারও বিশ্ব নেতা কয়, তো নুরুন নবীরও বিশ্ব নবী কইলে বেগুন মান্য হই না গিয়ে হয়েছে কন নেই তোরা আকলের উদ্দি ওটা কুত্তায় বেজাক করি না। সীমাবদ্ধ জাগার নবী নয়, আর নবী উরেরও নবী নিচেরও নবী কুলকায় না তোরও সুবহানাল্লাহ নকইলে থইলে আইয়ন বা ইয়ল মুরব্বী ইয়ল মানুষ কাফের আইসে কইলাম দে আর এনে কান জিনিস দেখা এনে কলমা পড়তে যেন বাধ্য হয়ে যাই। আর নবী অগদে তৈলে ইবে তো রহমতের জিনিস ইবে তো নাই দেখিছো বাকি আছে না, ইবে তো দুনিয়ায় নিয়ে আমল লইব দে। আর নবী অগদে ওয়াইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দিতে থাকবে, আমি কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়াকে বন্টন করতে থাকবো। ইয়াতাসাররাফু ফিল কওম, কদাই রওজা মোবারক ঢুকি গেল এ তুনাই নবীর আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবী চলের বড় করে কননি। ইয়ানার নাম ইমান, ইয়ানার নাম ইমান। আচ্ছা ইয়ন তার নবী কদে তৈলে কেন আশ্চর্য জিনিস দেখা পড়িব তোরা কদাই কদি ইয়েন কি কদি খাজুর বাগান আনা বুঝতে লাগো না। হ্যাঁ এবার আঞ্চলিক কইতে কম করে বুঝি পেলি ইয়েন কি কদিন খেজুর বাগান আর নবী কদে একটা গলা গই খাজুর বাগানে যাই রে গলইয়ে রে তোতে যে খাজুর গাছ বালা লাগে গম লাগে ইবের কবি যে তোমার নুরুন নবী ডাকের বুঝেন না পারিস আল্লাহ তুই এটা খাজুর বাগানত গলইয়ে রে তোতে যে খাজুর গাছ গম লাগে ইবের কবি যে তোর নুরুন নবী ইবে কি ইবে তারপরে কইস আল্লাহু আকবার আল্লাহ কাফের ইবে কদেন কেন কথা খাজুর গাছ কেন আইবু হেন কেন কথা খাজুর গাছ কেন আইবু বিশ্বাস তো নলার কত তুই গলা গই তোতে চিনতে দেরি দে সৃষ্টি জগতে চিনতে দেরি নাই ইবা ভাই খাজুর বাগানত গলে কি খুবেরও কইলে গমর এটা তো শত শত খাজুর গাছ এই দিবে লম্বা আছে এইসব ভিতরে গলো এর দিবে কি আছে ইবেরও কই যায় ও খেজুর গাছ তোর নুরুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকের খারা কর দে বগারের হাদিসত আছে আইমান আইসার খাজুর গাছ লড় দে এইসব একবার ইক্কে খাই তুই উইতে কত না আরে সেটটা করে ফেলে দেয় না ভাই আল্লাহ বে তো লড় দে লড় দে না মুরা আর দে হয়েছে কন নি
আর নবী তো চাই লইয়ে ওটা তো শুধু আঙ্গুল মুবারক ইবে দি শাহাদাত আঙ্গুল দি ইশারা করে ওয়াসাইলা খিদমাতি সাজার উইতে দূরি আইন না পারে খাজুর গাছ ইয়ার আগো দি আয়ের আর নবীর কদমত পড়ে গই কই কাফের ইবে সিজদাত পড়ে গেল কই আরে উগা গাছে রাসূল পাকের চিনি ফেলে লাই চিন্ন চিনিলাম ইয়া রাসূলুল্লাহ লা শাক্কা কোন বেজাল নাই অন জবান আর কলমাও ফরাই দাও লা ইলাহা মুহাম্মদ রাসূল কত নুরুন নবী আর নসিবে দরকি চিন্তা করুন আর নবী একখান বাজার তুনু গোট কিননি টিয়া ক্ষমাছিল ওট অনুবাদে টিয়া ওট বিহারির কদ ভাই আতে তো তোরা টিয়া ক্ষমাছে তোমার ওট্টো আর দিবেল আই বেরুদ্দি উঠি সরি যাই গই আজ সাহাবি উগ্র দিয়ে রায় তোমার টিয়া গুণ ফেটে দিও ইবে কিন্তু অন্য ধর্মের মানুষ টিয়া ভাইয়ে যেগুন ভাইয়ে লইয়ে কত লই যাগুন লই যাগো হয়তো রসুল ভাগ লইয়ে মসজিদ নবী শরীফ তাই গিয়ে ইবে ডাকদি ফিন মারেন কদুয়া নাই কতটা তুই কারো উঠি ফেলালি দিয়ে চিনা নাই জানা নাই এবারে চিনুন না কথা না বাড়ি দেখুন না বাড়ি চিনুন না কথা না তুই কিচ্ছু না চিনুস কথা না তে তোর অট্ট সামান্য টিয়া দিদি ফেলাবি এবার হত টিয়া পাঠাইবো খদা ভাই হ্যাঁ টিয়ারা তুন মজিনো যায় বে স্যারা মুবারক দেখিয়ে রে এবার ভিতরে মারি ফেলে টিয়া সামান্য টিয়ারা তুন মরিনো যাইবে স্যারা মুবারক খবর কর দে ইবে কি আর উগ্র টিয়া মারে খাই জন্য সালাতুনিয়া সাইন নস দে না আই বুঝিল জ্বালাকি ফেলে সাজি আজ গামই ফাঁস হয়ে যা সালাতুনিয়া এটা দরুদ শরীফ লই মামলা চলেন না দরুদ শরীফ কবুলিয়ত নামাজ রোজা হজ যাকাত এগুলো আমল দরুদ শরীফ বলতে ডাইরেক্ট কবুল যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পড়ে আর নবী কথা আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত দরুদ শরীফ পড়নে উম্মতে গুণ বেশি কিয়ামতের দিন আই নবীর কাছে কাছে ডাকে ডাকে তাই বগুনের বুকুত বাজে বাজে বিয়াস্তত গলাইম দে ইয়াল্লাই হার্টের রোগী প্যারালাইজ আলসার ক্যান্সার কোন বাপ তাইলে বেশি বেশি দরুদ শরীফ পড়িনা তুন এগুন দূরে যাবে কই বিলে হদ দে ইয়ালাই যে দুর্বল আছে দূর করে দরুদ শরীফ পড়ো সালাতুনিয়া সালাতুনিয়া আবাজান হল বিরক্তি লান না জিকুরুল আম্বিয়াই মিনাল ইবাদত জিকুরুল আম্বিয়াই মিনাল এগুন যাও ইনতালাই গম্বে এগুন ইবাদত ও 100 বছরের ইবাদত এক পাল্লা দিলেও সমান হইতো না এগুন নবীর কথা যত নিবে এত নিজের জীবন আলোকিত হয়ে যাবে গই এই হক তাইলে আজীবন ইজ্জত পাইবে না হক হইলে জিন্দিন দিবে ইজ্জত পাইবে হক তাইলে এবে মৃত্যুর আগ পর্যন্ত ইজ্জত পাইবে নবীরে মহব্বত করলে আর না হক তাই এর যদি বেশ ধরি এর এনে গান গছ তাহলে যে কোনো মুহূর্তে বেইজ্জত হইবে বুঝেন না পারিস আল্লাহ এলো হকের ইজ্জত ইয়ে আলাদা হ না বান্দরি গুম গেলে গুম্বা গাইতে কষ্ট নমাদার কা বান্দরি গুম গেলে গুম্বা গাইতে কষ্ট কিন্তু জিবে আসা আসা গুম গিয়ে বেটা কষ্টে উড়ি গিয়ে আবু জেহেল গুম গিয়ে দিবে বান্দরি গুম গিয়ে ইয়াল্লাই বের ইসলামে কবুল ন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে মহব্বতের নজরে গুম গিয়ে ইবে টুকা মারনের ওয়ারে রাসূলের আঙ্গুলের ইশারা ইবে ঈমান ভাই ফেলে গিয়ে ইয়াল্লাই বান্দরি গুম না যাইও মহব্বতে গুম যো মহব্বত গুম গেলে ইমান ভাইতে দেরি হইতো না এই জন্য অন্য মাতার কা হ্যাঁ মহব্বত তাহলে আর রসুলের শাসি হযরত আলীর মা খেয়াল আছে না মহব্বত করেন না খেড়াবাসি মাছ খাবাই দের হ সুরগুন দুই দের হা হা শেষ পর্যায়ে মহব্বত করতে করতে
ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর আম্মা জান একদিন দুনিয়াতুন পর্দা করে দুনিয়া থেকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে খাঁদানি আর নবীর খান্দন খনে সার মাও গেই গুই বাবু গেই গুই জিবে জানতুন বেশি কি করতো আজি বউ দুনিয়াতুন। দয়াল নবী ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরত নিজে কুরা শুরু করল। আর নবী খবর কুরুত দে আর নবী সহজে কি আর খবর ন কুরে ইয়া ফাতেমা বিনতে আসাদের আর নবী নিজে খবর কুরের খবর মোবারক কুরার পরে আর নবী সগর ফানি লাইন নভারে সাহাবায়ে কেরাম দন রেল্লা খাইতে তো কোনোদিন ন দেখি। একদিন অনেক খাইতে চোখে দেখা গেই দে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়াতুন ফর্দা মোবারক করি গে জিবে জান দিয়ে দন দিয়ে দৌলত দিয়ে নিজে জানিয়ে নো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কদমত কোরবান দিয়ে ইয়াল্লাই বেজে দিন দুনিয়াতুন পর্দা মোবারক হইয়ে মাজার মোবারকত গেই গুই মা খাদিজা যারে আল্লাহর আরশতুন আল্লাহ নিজে সালাম দিয়ে বিলে হইয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা গিয়ে এ কবরের ফারত বইব আর নবী খাঁদের দে সাহাবায়ে কেরাম দি ইয়া রাসূলুল্লাহ অনে মানুষের মরিলে মানুষ মরিলে খাইতে মানা করি গো আর অনে নিজে খাইতে লাগো নবুঝিলাম আর নবী দাই উজোর করি করি খাইতাম মানা করি দে কিন্তু আশেক মা আশেকের অন্তরের খাঁদানি এন কোনো দিন বন্ধ হইত ন। ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর মা আবু তালেবের স্ত্রী আর রসুলের শাসি মারা গেই গই জানতুন মহব্বত গইতো দে দুই দিত দে কেডাউন বাসি মাসুন খাবাই দিত দে আজি মা গেই গই দুদুমা ইবে দুদুমা নই বলছে শাসি দুদুমা মা কালিমাতু সাদিয়া খবর কুরার পরে আর নবী সাহাবী হলর গদে আর শাসি মরি গেই গুই দে ইবেরে মন কিন্ন কিরে সোয়াল জবাব করে ডিস্টার্ব ফেলাই দিব জামিলাত ফেলাই দিব তোমারা উড়ো আই নবী একখানা আর মা আনতে উম্মি বাদা উম্মি আর মার ফরের মা আর মার ফরের আনতে উম্মি বাদা উম্মি মার ফরের আর নবী বলে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার খবরের মধ্যে আর নবী শুই গেই গুই আহা ভালোবাসার প্রতিদান নুরুন নবীরে ভালোবাসি দিয়েনের আর নবী শুই গেই দেখো রে খবর শুই গেই গুই ইয়া রাসূলুল্লাহ অনেক ইতে লাগুনে জীবনত কি আর খবরত এলে শুইতে তো কোনদিন ন দেখি কত কেডাউন বাসি খাবাই দে মাছ আই নবীর খদ দুই দিয়ে দে ইয়াল্লাই খবরে শুই গেই গুই জন্য আই নবী জিসিম যে তো খবরত বাজি গেই গুই ইবে মাড়ি জাফনত দের ইবে আজীবন নূরের মতো জ্বলনত থাই বোধে খবর ইবে জ্বলনত থাই বোধে ইল্লিন ইবে ডাইরেক্ট বেহেশতের লোক কানেকশন হয়ে যাবে গুই দোজকি হইলিবে রকদে সিজিন বেহেশতি হইলিবে রকদে ইল্লিন ইবের লো বেহেশতর লো ডাইরেক্ট গো শুরু মই কানেকশন হয়ে যাবে গুই আল্লাহর রহমত এ কবর ইবের মধ্যে কিয়ামত পর্যন্ত আইও না থাইব রাসূল পাকের ভালোবাসা করলে প্রতিদান আছে না এই ইয়ান বড় ডাউন জিনিস সবাই খড়ে এমন দেশত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহ জীবনত ফেস টু ফেস নবিল দেখা না হয় তিনবার গিয়ে দেখো ইয়ে না অথচ জান দিয়ে প্রাণ দিয়ে 24 ঘন্টা রসুলের উয়ারা আসিল দে ডাকে ডাকে থাকতো দে সাহাবায়ে কেরাম কেন নসিবে জুব্বা মোবারক ইবে না ধরে এই যে কননি ইবে নুরুন নবী দিবেলার দেখো জোরে তোমরে ডাকি রে কদ আলী ইকে ইয় ওমর ইকে ইয় দরা জুব্বা মোবারক কলো মান লাকিয়াউ মিনকুম ফালইস্তাগফির লাকুম ওয়া করণ শরত গো ওয়াইসুল করণী ওয়াইজা বলাম আছে ইবেরা তাতে জুব্বা মোবারক কো দিবেনি আর গুনাহগার উম্মতের গুনাহ মাপ চাই লইবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ 24 ঘন্টা অনেক ডাকে ভাগে আসিলাম নিজের জীবন না অনের কদমত কোরবানি দি
ওয়াইসুল করণী দিবে জীবনত কোনোদিন চোখে কোনো যুদ্ধ ন গেল কোনো মিকে নদেইলাম একক তো অনের ফি যদি নামাজ পড়তে চোখে নদেইলাম যুব্ব মুবারক দি ফেলাইলেন আরো হইতে লাগবে দে মান লাকিও মিন কুম ফাল ইস্তাগফির লাকুম ইবেরে দেইলে অনের গুনাহগার উম্মতের গুনাহ মাফ চাই লইতাম না তো বুঝি না অনের গুনাহ অনের উম্মতের গুনাহ অনেন মাফ চাইবেন ইবেরে কে দেখাই দিলেন আন নবী গদ্দে আই ওমর ইবে জাগাত গেল হইতে রিবি বেখেন আনতা মানা হাবাবতা ইবে জানত তো নাই নবীর বেশি ভালোবাসে দে ইবে যদি আল্লাহরে ডাকি আল্লাহ আসমান না নামাই দাও আল্লাহ এক মিনিট দেরি করতো না আসমানি নামাই দিব দে এলে জবানি আল্লাহর দরবার কবুল হয়ে গিয়ে বুঝি আল্লাহ আসে গেলে দলিল নেই আসে গো রসুল আল্লাহ কি নেই দলিল নেই ফানা ফানা ফির রসুল ও বা বুঝো তাইয়েন না পাগলের দাম বেশি জিবে বেলায়ত ফাইয়ে ইবে আজীবন জিন্দে কিছু খন নেই জিবে বেলায়ত ফাইলে ইবে আজীবন জিন্দে গৌসল আজম মাইজ ভান্ডারি হজরত কেবলাই বে নিজ অলি নইবে অলি বানা দে ইবে রকদে বেলায়ত ইবে নিজ অলি নইবে অলি বানাই দে শেরে বাংলা সৌজুর দিকে মলয় আর এই জবানাতি আত্মন সরজ মলয় বোন নু আসিল কিন্তু বেলায়ত নু আসিল ইয়েলে গুণ মরিয়ে চারিখান টেহারাও দাঁড়াইয়ে আর ইবে মারা যাওয়ার পরে মাজার বাঙনের একখানের পর একখান বানাত দে লাইতে 3টা বাজে হলো আসে কলে জিয়ারত ঘরের দে এসে কননি কে ইবেল্লো মদিনাল্লো কানেকশন আসিল দেই বেলায়তি এন আসিল দেই শাহিন শাহী সিরকুট এসে কনা শাহিন শাহে সিরকুট দাদাও যে সৈদাম সিরকুটি এটা জামিয়া শরীফ বানাই দেন নূরের বাতি জ্বালাই দিয়ে দে বাংলার ঘরে ঘরে মদিনার খুঁজবে গুণ ফসে ফেললাই কারণ ইবে জানা দে এটা দাড়ি টুপিওয়ালা মানুষ বহুত চাইব কিন্তু ভিতরে ইমান থাকতো না ইমানের পকাশে গুণ দিবেলাই এই জামিয়া দিয়ে দেন গৌসিয়া কমিটি দিয়ে দেন জুলুস দিয়ে দেন মরা কলাপ জিন্দা করে দিয়ে রেখে এই কইতে আর তো বুঝতে ভুলত দাও ভাই বুঝি দেওয়া পারব দাড়ি টুপিওয়ালা মলই লইতো না বেলায়ত লাইব যখনই কেন চিনলি না রে মন হোসেল আজম মাইস ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি হোসেল আজম হযরত কেবলা মৌলানা চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান তোর বিকন কেন চিনলি না রে মন হোসেল আজম মৌলানা কেমন সুবহানাল্লাহ বিরক্তি লারফা আল্লাহ বেলায়ত এখন যত পড়িবে আর রসুলের শান যত গাইবে এত নিজের ইজ্জত বাড়ানো থাকব এবার সোজা তাসির ইন বড় ডাউন জিনিস ইন খেলি আল্লাহ পড়িব তাহলে ফুয়াশাও না কিনে দি বুয়াই দো ভাই না আলহামদুলিল্লাহ শুক্রিয়া ওয়াজ ইয়ান চলার এখন খুশবু আল্লাহ মদিনার খুশবু চলক দে এলাকার বলতন সিডি আইছে দেখে সিডি টিডি গিলে মারার বেটা বাক্য কথা সিডি মানি খুঁজে দি আল্লাহ আর বুঝিবে তৌফিক দো একা বড় করি ক না তাহলে ইনকিলে কে তুই বালা করে মুখস্থ কর গরুর লসনা বানাই ফেলে বেড় বেশি লম্বা কথা লেগে সংক্ষেপ উত্তর ভাবিতে বেশি তাহলে আচ্ছা আচ্ছা কথা তো তুই খুবই ফেলে গিয়েছ সরকারের চাকরি করের বড় ভাই হলে ইতারা বিয়ে নগরের দে ছোট উনি বিয়ে করি না পারে
কথা তো সুন্দর হইয়ে বড় গুণে নগরলেও কোনো অসুবিধা নেই, তোরা গরিব ফেলতে পারবি যা। ওইতে নগরের বলি তুই নগরবি নিয়ে ইতে নগরের দিক ইকোনমিক আরও খেয়াল আছে, এলে বহুজন আছে শোকর সবর নোয়াইলি তোর দুনিয়া দিলেও কুলাইতো নু, আর শোকর আইলে অল্প তো আই যেতে এসে খান নেই যা তোরা ছোটো কোনো যা তো ওলর গরিবেলা গই তোরা রাত ধরিলে আইতে তেমন তোরা তো এনো ফ্যাম ঘর ইকোনমিক কে নইলে সিডি এন নোয়াইস তো ন বুঝস তোরা তো থামিত থাকতি নো অফুতাইন বরবাদ ইউজ কারণ ফুয়াশা উপযুক্ত হইলে মা বাপেরও হই দির বিয়ে করাই দিও নইলে পাপ করিব। ফুয়াশা উপযুক্ত হইলে কি করাই দিও বিয়ে করাইও, নইলে এই তারা গুণা করলে গুণার দায়ভার তোমার হাতে লোয়া পড়িব। কে তোরাইলে চিল্লাত দে ইতার আগত দাঁড়ার বাপ সামনে আছে উনি লইতো খ ইয়ান কইতো সহজ দেরি। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর ওই কি হঠাৎ আসিলাম খেয়াল করেন, আল্লাহ আর বুঝিবে তৌফিক দক। আর একখানা দরুদ শরীফ পড়া মদিনা আল্লাহ কানেকশন হয় সালাতুনিয়া जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलातुनिया कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलातुनिया ऐसी हो जाएगी तेरी हालत, खाम आ गई दौलत न ताकत, छोड़े घर अपनी ऊंचे हवेली, छोड़े घर अपनी ऊंचे हवेली, तुझको बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलातुनिया কি খবর বুঝতে লাগবে না শেয়ার করে দিন কোরআন হাদিস ন খায় ন দায় পাঁচতলা বিল্ডিং বেলদে ফিডে সামডা জ্বালাই ফেলে ইও জ্বালা লুকতে লুকতে গড় বাইন্দ দে নামাজ কালাম সারে দিয়ে রে এ গড় তুন একদিন বার গো মানুষে তোমার বার করিবার আগে ঘরের মানুষে তোমার বার করে দিব ইয়ান ঘর দে উঁচে হাভেলি তুই বড় বড় বিল্ডিং বাইন্দ ন খায় ন দায় জুমার নামাজের জন্য ন বরসি এনে ডিউটি করতে করতে এক সময় গড় ইয়ান সারিয়ে কবর জাগো বলিব ऐसा कहानी जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सुभान अल्लाह। ये अल्लाह दुनिया तक तेजों सकल आसे कबर संबल जोगार करते खदे আইজা আকল জ্ঞান আইজ মরিনো जो আকল জ্ঞান আছে খবর সম্বল জোগাড় করো खबर में जाएगा जिस घड़ी तुम खबर में जाएंगे जिस घड़ी तुम खबर में जाएंगे आएंगे तेरे
बाज़ो आज़ा गुनाहों से वरना बाज़ो आज़ा गुनाहों से वरना हाशर तक हाथ मलना पड़ेगा তুই যদি সম্বল জোগাড় করে লেবে দেখতার কিয়ামতের দিন আর কেয়ার কাছে হাত ফাতা পড়তো না এই যে গন্নি কবরের সম্বল লই যদি কবরের ঢুকিতার আর কিয়ামতের দিন ফুয়ার নেকি দ বউর নেকি দ ইটারাতে একজন দাই দেই এরে যাইবে গুই নেকি দিবে ডরে বউ যাইবে গুই ফুয়া যাইবে গুই নখাই খাবাইও ন ভিঁদে ভিঁদেইও উগ্র ডাগন নাই নেকি দিয়া পড়িবে বলি লুকি যাইবে গুই দে আরে রহতুন দিব দুনিয়ার না দে এই সকন নেই সম্পত্তির লাই বলি 40 ঘন্টা বাপেরে লাই দিয়ে দেন না এই সকন নেই বার গো মানুষে লাই দিলে মনে বুঝতো নিজের ভুয়া যায় এই সকন নেই আর কর্ণফুলি 30 ঘন্টা লাই দিয়ে দে ব্যাংকারে আরে নসি বার গো মানুষে লাগিলে মনে বুঝতো ঘরের ভুয়া নখাই খাবাই ইদে নভিন্দে ভিন্দে ইয়ে জিরুত্তু নিরু বানাই দে লক্ততুন গেড়ি এত্তর মড়া করে কি দিলে ফলে বাপেরও খবর দিত না ওদের সম্পত্তির বাগের লাই হাফসুন না টিয়া গুণ এলে ফুয়াশা না ফালিয়ে রে ফুয়াশা নইলো এলে লান হইতো ফুয়াগুন না তাকিয়ে রে টিয়াউন যদি মসজিদ মাদ্রাসা দি যাইতে মরি গেল কিয়ামত পর্যন্ত মসজিদ মাদ্রাসা সোয়াবে গুণ কবরত পৌঁছতো এলে লান হইতো ফুয়াগুন নতন আর আফজল বেস হইতো অন্য মাতার কা আফসোস বড়ই আফসোস হারা জীবন আল্লাহ আল্লাহ আরারে বুঝিবে তৌফিক দক সমাজ গেয়ে গই আদব গেয়ে গই কোরআন সুন্নাহ সারে দিয়ে দে আর রসুল কানুন ইসলাম দিগেই দে ইয়েনের বালা বাবা নমানের দে ইজ্জত নগরের দে অদ দে কলবর মধ্যে ন গাঁথে দে আজি আরারে দশই আর নবী দে রসুল বাগ দে তুই দনওয়ালা ফুয়ানো বানাইও দিনওয়ালা বানাও বুঝেন না পারি দনওয়ালা ন আবার ক দনওয়ালা ন দিনওয়ালা যদি আল্লাহওয়ালা ফুয়া যদি লাকিজ আর নবী কদে ইজা মাতাল ইনসানু ইনকাতান হুয়া মুলু মানুষ যেতে মরি যায় গুই তিনটা নামল জারি থাকে মানুষ যেতে মারা যায় তিনটা নামল ইল্লা মিন সালাসা হওয়ান তিননান এটার মধ্যে এক কারণ দি আওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু উগে নেককার ফুয়ালাই জন ঠিক নি আল্লাহ ওয়ালা ফুয়া তুমি যেতে মরি গিয়ে ফুয়াশা ফুয়াই বেরেন সুন্দর শিক্ষা দিও ফু নামাজ কালাম ফর দিন ধর্ম মানো আল্লাহ আল্লাহ মানো আল্লাহরে ভয় করো এতে যেতে বেই তুই মরি জনের পরে আর বাপ গেয়ে গুই এক কদুর অবস্থানের লাইন ধরি নামাজের পরে থিয়ে যে গুই জুমার পরে থিয়ে যে গুই বিশিতবার আইলে ছুটি যে গুই বাবার মা বাবার কবর জিয়ারত করি ফেললেই যাইয়ের থিয়েই দেন ভাই মাজা খাবের ইমামর লগত খন ফুয়া মা বাপের কবরস্থানে যাইয়ের শুধু থিয়েই দে দাঁড়াইলেন যে মা বাপের 40 দিনের কবর আজাম মাফে গিয়ে গুই বড় করি কও না তাহলে ভাই হল চিন্তা করো আজি আর বর খুয়াইলে ভাগ্যবান ফুয়াশা দিনওয়ালা বানো আল্লাহওয়ালা বানো দনওয়ালা বানো ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন বে কোরআন শরীফের আয়াত ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন শিল্পপতির মাল এবং তার ধন দৌলত এবং তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না কোরআন শরীফে খবর দেয় ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন শিল্পপতির মাল এবং তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না উজুরি তারা কি দোষ করল একবারে সোজা দোষ ওটা দোষ কি করি কি মানে কর না সম্পদে কোনো না বাতাস হয়ে গিয়ে না সম্পদ বাতাস হয়ে গিয়ে না ফ্যাক্টরি করি ফেললে জাগাল হয়ে 30 খানি বড়াই ফেলে 35 খানি ড্রেজার মারি উইতের গান 1.5 গলায় ফেলে ইয় ভাই অথচ আর 5 খানি এখন বেচছে না কম নেই ইটা তো ড্রেজারের পানি দিয়ে রে যেন তো ডুবে দিয়ে উইতে কত তুই আজ জাঙ্গাকা ডুবে দিলি যেন আর গান তোর লিয়া স্টোরি ন দি কত দিয়া বচ্চ ন এনে দিয়াইন পরিব তোতে কত ন বেচম কত বুঝতে বুলত দে
আর সাপ জিবি বেরাত খদ্দুর লাম্বা কইতে নি হইছ ইবি অন্তরতুন জাঙ্গাই এন দিয়ে না জোর করে লেভেলেই যেন তাইলে এ দুয়া জাঙ্গা কিলে কিরিবি দে তু এলে জলম করি করি আর দেশের উগ্র ভাষা আছে তোর আঙ্গালাগালি সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ হাসান বাহাদুর ভাই। আমি ওনাকে ওনার আসন অলঙ্কিত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মারহাবা। আল্লাহ আর কবুল করক। আমিন কনা ওনারা কোনো বিরক্ত লান না। আল্লাহ আর কবুল করক। তৈলে ভাই হল মুরব্বী হল হক বড় ডাঙর জিনিস ওনারা আর টাইমলি নামাজ পড়ে ফেলিম তারপর ওয়াজ হইব নামাজের টাইমে যেন কোনোমিকে ডিস্টার্ব নয় কেয়ার যেন ক্ষতি নয় আগার নয় নামাজ ওয়াজ হলো নামাজ যাতে মিলে যাবে গই ওয়াজ ইন আল্লাহর দরবার কবুলে যাবে গই এখানে বড় করে কহ না ওয়াজ হলো নামাজ যাতে মিলে যাবে গই ওয়াজ ইন আল্লাহর দরবার কি যাবে কবুলে যাবে গই দতাই নলই এখন দত বন্ধ করে দিতে বহুত দিন হইতে কারণ দেশের পরিস্থিতি খারাপ তো ইয়ান তো এই আর শাহ আলম ভাই গিয়ে দেয় বর মহব্বত করি জোরাজোরি করি যুদ্ধ করি আর আইনে দে কারণ এখন দেশের অবস্থা খারাপ দেয় আসতাম না চাই স্বাভাবিক হইলে আর তাইসুম কারণ একসময় মানুষ কুত্তো মারতেও চিন্তা করতে এখন মানুষ কুত্ততুন বেশ ফিরের দেয় এই লেখান অবস্থা দেশের চলের আল্লাহ আর হেফাজত করক তো ইয়ারা ওই আজান দি ফেলে এমনি আজান দিয়ে সারা জামাত টান ফরি ফেলেনি তারপরে ওয়াজ শুরু হইব কি কোন ওনারা এই একজন আজান দি ফেলো একান মশলা লইয়া যাও